অবস্থা দেখে পরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যে পারি। সো স্যাড, আজকে দিনটাই আমার বেকার গেল। হে গাইস, গুড ইভিনিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি আছি ভালোই, এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু বন্ধুরা একটু পরে আমি ভালো থাকবো না। আর কেন জানো, ভিডিও চলাকালীনই আমার একটা খুব বড় দুর্ঘটনা হয়ে যায়, যার জন্য আমার না আমারই খুব একটা প্রিয় জিনিস, খুব কাছের জিনিস এত খারাপ হয়ে যায়, কি বলবো তোমাদের অন ক্যামেরাতে। এতটাই আমি আপসেট হয়ে পড়ি। এখন দেখো এত সুন্দর করে আমি মাথা চিরুনি করব, মেয়েকে মাথা চিরুনি করে দিব। তো এত বড় একটা দুর্ঘটনা আজকে আমার হয়ে যাবে। এই রাতে 10টা বাজে এখন। তো আমি তো কালকে শপিং করতে গেছিলাম, তোমাদেরকে অল্প ছোট্ট ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো এখানে আজকে আমার ছেলে নেই, ছেলে তো গেছে ওই বাড়িতে, কালকেই চলে গেছে ওইখানে স্কুলের ছুটির জন্য, ও দাদির বাড়িতে গিয়ে আছে। আর রাত্রি বাজে দেখো ঘড়িতে 10টা। তো ভাবলাম আজকে সন্ধ্যের থেকেও বৃষ্টি হয়েছে, মেয়েও ঘুমিয়ে গেছিলো, আর মেয়ে এখন উঠে পড়ে প্রচণ্ড পরিমাণে হাসছে, খেলছে। তো মেয়েকে নিয়ে আমি একা একা ছিলাম। আর এদিকে দেখো মেয়ে খুব দুষ্টুমি করছে আমার সঙ্গে। তো আমারও ঘুম পাচ্ছে না কয়েকদিন ধরেই, আমার কেন যেন ঘুমও হচ্ছে না ঠিক মতন, আর খেতেও ইচ্ছে করছে না। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, যে শাড়ি টাড়ি সব কীভাবে পড়ে আছে। আর দেখো বাইরে বৃষ্টির কারণে আমি সব দরজা টরজা বন্ধ করে দিয়েছি, আর আমি একা বাড়িতে থাকলে সব দরজা টরজা বন্ধ করেই থাকি। তো ভাবলাম চলো এখন যখন মেয়ে খেলছে, তো আমি বিছানা গুছিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেই। তার আগে মেয়ের চুলের অবস্থা দেখো, আরও কীভাবে আমার পায়ের নিচে নিচে ঢুকে ঢুকে খেলছে আর হাসছে, দুষ্টুমি করছে। তো ভাবলাম যখন মা আর মেয়ে বসে আছি ঘরে, তো চলো একটু ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আরও হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দিয়ে পাশে থেকো। তোমাদের লাইক, সাপোর্ট আর ভালোবাসাতে আমি অনেকটা মোটিভেট হই। তো বন্ধুরা দেখো, আমি স্টার্ট করে দিলাম আমার কাজ। রাত্রি 10টা বাজে, বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, যেহেতু মেয়ে আর আমি বাড়িতে আছি। আর মেয়ে দুষ্টুমি করছে আমার সঙ্গে, ও জানি না আজকে এত খুশি কেন, প্রচণ্ড হাসছে আমার সঙ্গে। ওকে দেখো আমি এদিকে সরাচ্ছি, ও এদিকে হাসছে, ওদিকে পালাচ্ছে, এদিকে পালাচ্ছে, এই করছে। আর তোমাদের যা বলছিলাম বন্ধুরা, তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, অনেক দিন পর, কি বলবো 4-5 মাস পর ভিডিও দিচ্ছি। তো তোমাদের যা আমার ভিডিওতে ভিউজ হচ্ছিল, আমার এখন কালকে যে ভিডিওটা দিয়েছি একদমই ভিউজ হয়নি, তো খুবই মন খারাপ হয়ে যায়। তোমরা একটু প্লিজ আবার সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আমি আগামীকাল ভিডিওটা দিতে পারিনি, কারণ আমার বলছি একটু পরে কেন দিতে পারিনি। আমি ডেইলি ব্লগ দেবো বলেছি, যেহেতু পরশু দিন দিয়েছিলাম ভিডিওটা, আর একটু অসুবিধার কারণে আমি আবার ভিডিওটা দিতে পারিনি। শ্যুট করতে গিয়ে আমার এত বড় একটা প্রবলেম হয়ে গেল, তোমাদেরকে কী বলবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে যে আমার সঙ্গে কি দুর্ঘটনা হয়েছে। তো যাই হোক, দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমার কিছুদিন যাবত, কিছুদিন বলতে অনেক দিন ধরেই স্ট্যান্ডটা, যেই স্ট্যান্ডে আমি ভিডিও মোবাইলটা রেখে পরে বানাই, সেই স্ট্যান্ডটা ভালো না, একটু খারাপ হয়ে গেছে। স্ট্যান্ডের একটা পা ভেঙে গেছে, স্ট্যান্ডের 3টা পায়ের মধ্যে একটা পা লুজ হয়ে গেছে, বারবার খুলে খুলে পড়ে যায়। তো যাই হোক, আমি এখন ভয় দিচ্ছি, আর আমার পাশে মেয়ে ও নিজের ভিডিও দেখে নিজেই হাসছে। তো দেখো যা দুর্ঘটনাটা হয়েছে আর কি, এই এখনই মেয়ে চুল বাঁধার পরেই আর কি বলবো, এত খুশি, হাসি খুশি। ভাবলাম তোমাদের আমি কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর মেয়ে চুল টুল বাঁধা হয়ে যাওয়ার পরেই এটা হলো। আর আমি এখনও রাতে খাইনি, যে খাবো, কাজ টাজ করে নেই তারপরেই খাবো। এই যে এখনই হবে আমার কাছে দুর্ঘটনাটা, আমি উঠে পরে মোবাইলটা জাস্ট খুলতে যাব আর হাত থেকে পড়ে যায়। হে গাইস, তো ভিডিও করতে করতে তোমরা দেখলে যে আমি মেয়ের মাথার চুল বেঁধে দিচ্ছিলাম। তো চুল বাঁধতে বাঁধতে ভাবলাম যে কালকে কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে অল্প শেয়ার করব। তো তোমরা দেখো আমি বিছানাটাও গুছিয়েছি, আর ওই দেখো মেয়ে ওই শাড়িটা পরে পরে করছে। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, ভিডিও স্টার্টিং চলাকালীনই এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। জাস্ট আমি ক্যামেরাটা অফ করে পরে ওই স্ট্যান্ডে লাগানো ছিল, স্ট্যান্ডটা আমার এতটাই খারাপ হয়ে রয়েছে, ও স্ট্যান্ডে লাগানো ছিল,
স্ট্যান্ড থেকে যে আমি মোবাইলটা হাতে নিয়ে এসে মেয়ের সামনে নিয়ে আসবো, মোবাইলটা মানে এমনভাবে পড়ে গেছে আমি কিন্তু মানে বলতে পারছি, মানে ভাবতে পারছি না যে এই অবস্থা হয়ে যেতে পারে মোবাইলের। আমি এখন মোবাইলে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতটুকু মনে করো এতটা মোবাইল আছে, এতটা মানে এইভাবে এতটুকু সাইড থেকে দেখতে পাচ্ছি আমি, শুধু এখন শুধু আমার এতটুকু দেখতে পাচ্ছি, মানে এইভাবে আমাকে দেখতে হচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না মোবাইলে। মানে একটা সময় এরকম হলো যে একটু ফোন লাগলো, মানে স্ক্রিনটা কাজ করছিল, ওই কোনা দিয়েও সাইড দিয়ে আমি দেখে পরে বুঝতে পারছি যে একটু যাই হোক একটু ফোনটা কারো রিসিভ করতে পারবো, কিন্তু আধা ঘন্টা আগে মানে 10-15 মিনিট আগে এরকম হয়েছে যে স্ক্রিন কিছু কাজ করছে না, স্ক্রিনে কিচ্ছু কাজ করছে না, এরকম অবস্থা হয়ে গেছে, মোবাইলের ডিসপ্লে পুরো শেষ, উপর থেকে কোনো দাগ নেই, কোনো ভাঙা নেই, কোনো কিছু নেই, কিন্তু পুরো নীল ব্ল্যাক হোয়াইট পুরো একদম স্ক্র্যাচ হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না মোবাইলে, আর এতটুকু শুধু ক্লিয়ার দেখা যাচ্ছে, এতটুকু জায়গা শুধু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, মানে মোবাইলের এই অবস্থা দেখে পরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যে মোবাইলটা মনে করো ছেলে তো কালকে ওই বাড়িতে গেছে মেয়েকে নিয়ে, ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি, আর মোবাইল ছাড়া জানোই তো সারাটা দিন আমি একা একা বাড়িতে থাকি, কী করে আমার সময় কাটবে, কী করে দিন কাটবে জানি না, খুবই খারাপ লাগছে। সবসময় ভিডিও দেখি, কে কীভাবে ভিডিও করে, কি করে কি করব, মানে এইভাবেই টাইম পাস করি। মোবাইলে যদি মরে যায়, এখন তো মনে করো মোবাইলের ডিসপ্লে নেই, মানে মোবাইলটাই আমার মরে গেছে, কি বলবো, দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন আপাতত এতটুকু আমি মানে ভিডিওটা অন করলাম, দেখলাম না অন হয়েছে ভিডিওটা, একবার প্রথমে ক্লিক করলাম তো ছবিও আসলো, তারপরে এখন করলাম তো দেখছি না ভিডিওটা হচ্ছে, আমি জানি না কেমন দেখাচ্ছে ক্যামেরাতে, আমি বুঝতে পারছি না, এতটুকু দেখতে পাচ্ছি, শুধু এতটুকু দেখতে পাচ্ছি, মোবাইলটা পুরোটাই শেষ। কখনো আমার মোবাইলের ডিসপ্লে এরকম হয়নি, কি করবো তোমার বুঝতে পারছি না, আমি এতটুকু দেখতে পাচ্ছি। আমার মন আপসেট দেখে মেয়ে এতক্ষণ আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম, এইভাবে মেয়েও আমার পাশে মাথায় হাত দিয়ে বসেছিল, তো এখন একটু মোবাইলটা ঠিক হয়েছে বলে ওই দেখো মেয়ে এখন আমার ওই ব্ল্যাক কালারের শাড়িটা পরে ডান্স করছে। মাম্মার মোবাইলটা কেমন করে পড়ে গেছিল, অমন করে পড়ে গেছিল, কোথায় লাগানো ছিল মোবাইলটা, ওখান থেকে পড়ে গেছিল স্ট্যান্ড থেকে, তো এরকম ভাবে আমার স্ট্যান্ড থেকে মোবাইলটা পড়ে গেছে, কালকে আমি ঠিক করতে দেব না কি করবো আমি বুঝতে পারছি না। সকালে উঠে এটাই আমার সব থেকে আগের কাজ যে আমি মোবাইল ঠিক করব। এতদিন ভরা ভিডিও দিইনি, তোমরা জানো যে আমি এতদিন ভরা ভিডিও দিইনি, আর আবার ভিডিওটা স্টার্ট করেছি তো মোবাইলটাই গেল, কতদিন থেকে ভাবছি নতুন মোবাইল নিব না হচ্ছে না, মোবাইলটাও গেল। এই মোবাইলটাও খারাপ না, ভালো মোবাইল, কালকেই স্পেস খালি করেছি পুরোটা, আর আজকে হাত থেকে পড়ে গিয়ে মোবাইলটা শেষ হয়ে গেল। মোবাইল এরকম হয়ে যায়, সত্যি ভাবতে পারিনি যে মোবাইলটাও নষ্ট হয়ে গেলে দম বন্ধ হয়ে যায়, প্রথমবার ফিল করলাম। তো ফ্রেন্ডস, জানি না আবার কবে থেকে ভিডিও দিতে পারবো, ভিডিওটা জাস্ট আমি করে রাখলাম, এডিট তো করতে পারবো না, এডিটটা করবো আমি মোবাইলটা ঠিক হয়ে যাওয়ার পরে এডিট করতে পারবো, তার আগে হয়তো এডিট করতে পারবো না, কেন আমি কিছু দেখতেই পারবো না, তো কী করে এডিট করবো। তো বন্ধুরা চলো আজকের মতন এখানে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য প্রার্থনা করো যেন মোবাইলটা আমি তাড়াতাড়ি ভালো করতে পারি। সো স্যাড, আজকে দিনটাই আমার বেকার গেল, সত্যি বলছি খুব খারাপ লাগছে।